সময়টা আগস্ট মাস, প্রবল বর্ষণের সময়। আজকের গল্পটা এমনই প্রবল বর্ষণের মাঝে প্রিয় জায়গায় ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে। নিজের বাড়িতে বর্ষার এই শান্ত দিনগুলো সবসময় আমার বড় প্রিয়। আমাদের কালকে ঘুরতে যাওয়ার প্ল্যান, আর হচ্ছে এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি। এতই বৃষ্টির তোড় হয়েছে যে পুরো মাঠটা জলে ভরে গেছে। সামনে আমাদের একটা খুব সুন্দর মাঠ আছে, মাছের পুরো জল ভরে গেছে। জানি না এই বৃষ্টির জল কখন নামবে আর কাল আমরা ঘুরতে যেতেও পারবো কি না। কিন্তু এত বৃষ্টি হলেও বৃষ্টির সৌন্দর্য তো অন্যই রকম না, সেটা ভালোও লাগছে উপভোগ করতে। আজকে আমরা শুরু করছি আমাদের জার্নি বাঙালির 3টে ফেভারিট ডেস্টিনেশনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জায়গা দীঘার উদ্দেশ্যে। ভোরের কলকাতার এই শান্ত রূপটা কতই যে প্রিয়, বারবার এই অনুভূতি মনটাকে আনন্দে ভরিয়ে দিচ্ছিল। স্প্ল্যানেডে পৌঁছে গরম গরম চায়ে চুমুক দিয়ে যাত্রার শুভারম্ভ করলাম। হঠাৎ করেই প্ল্যান করায় স্বভাবতই ট্রেনের টিকিট আমরা পাইনি, তাই অগত্যা বাসই আমাদের ভরসা হয়ে ওঠে। আমরা এবার রায়পুর ক্রুজারের বাসে করে গিয়েছিলাম দীঘা। এদের টিকিটের দাম একটু বেশি হলেও জার্নিটি খুবই কমফোর্টেবল ছিল। সঠিক সময়ে বাস রওনা হলো দীঘার জন্য। একটা রোদ ঝলমলে দিনের সাথে সকালটা সুন্দর কাটছিল। দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে গঙ্গা দেখতে বেশ লাগছিল। কিছুক্ষণ পরেই হলো বিরতি, বাস দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য। ভারীর চায়ে আবার চুমুক লাগিয়ে ভাবছি দিনটা এত সুন্দর, কাল কতই না বৃষ্টি হয়েছিল। কলকাতা থেকে দীঘার এই যাত্রাপথে কতই না ছোট ছোট গ্রাম, টাউনের ওপর দিয়ে চলেছে আমাদের বাস। রাস্তার দুধারেই খাল, বিল, গাছপালা, ছোট ছোট ছিমছাম বাড়ি দেখতে দেখতে যাত্রার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে উঠছিল। যাত্রার আনন্দে সবেই মেতে উঠেছি, এমন সময় বরুণ দেবতা কি জানি কেন রুষ্ট হলেন। আবার বৃষ্টি শুরু হলো। বেলা 2টো নাগাদ আমরা পৌঁছলাম দীঘায়। সমুদ্রের খুব কাছে ব্লু ভিউ হোটেল আজ আমাদের আস্তানা। চেক ইন পর্ব সেরে বেলা তখন গড়িয়ে বিকেল প্রায়। জার্নির সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল দীঘার সমুদ্র সৈকতের এই প্রথম দর্শনে। খিদের চোটে পেটে তখন ছুঁচো নয়, হাতে ডন দিচ্ছে। বিচের কাছে মহাভোজ হোটেলে চলে গেলাম দুপুরের লাঞ্চ সারতে। ছিমছাম এই হোটেলটির খাবারের স্বাদ ও এদের আতিথেয়তার উষ্ণতা মন ছুঁয়ে গেল। খাবার খেয়ে বেরোতে বেরোতে রোদের তেজ অনেক কম হয়ে গিয়েছিল, আর হালকা বাতাসের সাথে সমুদ্রের ঢেউয়ের শব্দ মনে হচ্ছিল এ যেন এক থেরাপি।
সমুদ্রের জলের হাতছানির কাছে নিজেকে আটকে রাখা যে বড় দায়। কিছুক্ষণ সমুদ্র স্নান করে ফিরে গেলাম আবার হোটেলে। সূর্যাস্তের পরে সন্ধ্যায় আমাদের গন্তব্য ছিল পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে প্রথমেই চোখে পড়ল মন্দিরের সিংহদুয়ারের কাছে এই কালো পাথরের তৈরি অরুণ স্তম্ভটি। দারুণ কারুকার্য করা ছিল এতে। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে দুপাশে দেখা যায় দুটো পদ্মপুকুর। সন্ধ্যার আলোয় পদ্মপুকুরটি বেশ মায়াবী লাগছিল। রাজস্থানের গোলাপি বেলে পাথর আর মার্বেলের তৈরি চমৎকার এই মন্দিরটি স্থাপত্য ভাস্কর্যের এক অপরূপ নিদর্শন বটে। এরপর ভোগমণ্ডপ পার করে আমরা উপস্থিত হলাম নাট মন্দিরে। জগমোহন থেকেই গর্ভগৃহে জগন্নাথ দেবের দর্শনও পেলাম। তারপর প্রসাদ সংগ্রহ করে রওনা হলাম সন্ধ্যার বিচের জাঁকজমক প্রত্যক্ষ করতে। বিচের চেহারাটা সন্ধ্যায় একদমই অন্যরকম হয়ে যায় দুপুরের তুলনায়। রাস্তার ধারে বহু ছোট ছোট ফেরিওয়ালাদের ভিড়। ঝিনুক শঙ্খ দিয়ে তৈরি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন তারা। রঙিন এই দোকানগুলো ঘুরে দেখতে দেখতে বাড়ির জন্য একটি শঙ্খও কিনলাম আমি। আমি প্রায় 10 বছর পরে দীঘা এলাম। পূর্বে দীঘার চিত্রটা আমার মনে অন্যরকমই ছিল। তবে এখনের দীঘা অনেক বেশি কমার্শিয়ালাইজড হলেও দীঘার এই জাঁকজমকটাই আমার বেশ পছন্দের। শঙ্খের কোপার কাটা। আমরা এখন আছি ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। আর সমুদ্র এখন এখানে উত্তাল রূপ নিয়েছে, তার সৌন্দর্য অপরূপ সুন্দর। জোয়ারের জলে বড় বড় ঢেউগুলো বোল্ডার পেরিয়ে প্রায় রাস্তায় উঠে আসছিল। বাঁধানো সানে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করলাম বহু সময় ধরে। হালকা জলের ছাটে মন প্রাণ তখন সবই ঠান্ডা। এত সুন্দর সমুদ্র, আর সাথে আমার মা বাবা ও আমার সবচেয়ে প্রিয়জনেরা। এই জীবনে আর কি চাই। মাতাল সমুদ্রের চিত্র দেখতে দেখতে চা পর্ব চলল দুবার। প্রায় বিকেলের দিকে লাঞ্চ সারায় কারোরই তেমন খিদে ছিল না, তাই অল্প কিছু মাছ ভাজা সহযোগে ডিনার সম্পূর্ণ করলাম আমরা। রাত বাড়ছিল আর বাড়ছিল সমুদ্রের উত্তালতা। এত সুন্দর অনুভূতি আজ বহুদিন পর উপভোগ করলাম। হোটেলের বারান্দায় বসে দূরে সমুদ্রের ঢেউ আর একরাশ কালো আকাশ দেখতে দেখতে গল্প পর্ব চলল বহু রাত ধরে। বহুদিন পর ঘুরতে বেড়াবার এক্সাইটমেন্টটা যেন কিছুতেই কম হচ্ছিল না। কত সময় যে পেরিয়ে গেল এখানে বসে থেকেই তার কোনো হিসেব নেই। বহু রাতে ঘুমাতে গেলাম আমরা। পরের দিন একটা মেঘলা আকাশের সাথে সূর্যোদয় হলো। সকালে হোটেলের ব্রেকফাস্ট পর্ব সেরে
আবার চলে গেলাম বিচের ধারে। এরপর একে একে ডাবের জল, কামরাঙ্গা মাখা, টুকটাক খাওয়া দাওয়ার পর্ব চলতেই থাকলো অনেকক্ষণ আমাদের। দুপুরের খাবার খেয়ে দীঘার সমুদ্রকে শেষবারের মতো বিদায় জানিয়ে রওনা হলাম বাড়ির পথে। ফেরার পথে রাতে খাবারের জন্য কিছু খাবার কিনে নিলাম। আর 2 দিন পরেই আমার ভালোবাসার শহর কলকাতা ছেড়ে রওনা হব আমরা। তাই যাবার আগে ঘরের কিছু টুকিটাকি জিনিস কিনে নিলাম এ যাত্রায়। এক জার্নি শেষ, আরেকটি শুরু, এভাবেই চলবে নিত্য জীবন। তার মাঝে 2 দিনের এই সমুদ্র ভ্রমণ আমার মনে থাকবে চিরজীবন।